আমি বলি ভাই সুদ খেয়েন না, তাহলে আমার কথা আপনারা গ্রহণ করবে না। আমি যদি আজকে বলি ভাই অন্যের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করেন না, তাহলে আমার কথা শুনবেন না। এটা আমার কথা না, এটা হাদিসের কথা, কোরআনের কথা আমি বললাম। আজকে যদি আমি আপনাদের বলি ভাই গুনার কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, তাহলে কি হবে? আপনারা আমার কথা শুনবেন না, আপনাদের মন মতো জীবন মতো জিন্দিগি চালাইতে থাকবেন। এজন্য ভাই মৃত্যুর কথা আমরা স্মরণ করি। আল্লাহ বলে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তোমার মৃত্যু হবে, তোমার এই মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহ তাআলার গোলামি করতে থাকো। আমি আল্লাহ তোমাদেরকে যেটা নিষেধ করেছি, আমার হাবিবের মাধ্যমে তোমাদের যে সুসংবাদ দিয়েছি, সুতরাং তোমরা সেই কাজগুলো করতে থাকো এবং যেগুলো আমি নিষেধ করেছি তোমরা সেই কাজগুলো করো না। এজন্য সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লি کرام, সম্মানিত যুবক ভাইয়েরা, সম্মানিত বৃদ্ধ বাবারা, জীবনকে একটু পরিবর্তন করতে হবে। এখন করি আর পরে করি, সুতরাং করতেই হবে। যখন করার দরকার তখন যদি আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি, আমাদের জীবনকে যদি আমরা ঘোরাইতে পারি, আল্লাহর হুকুমের ভিতরে কাটাইতে পারি, তাহলে আমাদের এই 3.5 হাত বর, আমাদের জিন্দিগি, আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের সময়গুলো আল্লাহ নেকির দ্বারাই পরিবর্তন করে দেয়। বলুন সুবহান। এজন্য সব থেকে পৃথিবীতে দামি জিনিস, সব থেকে পৃথিবীতে মূল্যবান জিনিস, সেটা কথা কেউ বলতে পারেন? সব থেকে পৃথিবীতে কোন জিনিস আল্লাহর কাছে দামি? কেউ বলতে পারেন? সব থেকে মূল্যবান, সব থেকে দামি জিনিস, সেই দামি জিনিসের কথাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ সময়ের কসম খেয়েও আল্লাহ বলেছে, বান্দা সময় সব থেকে তোমার কাছে দামি, সময় সব থেকে তোমার কাছে মূল্যবান জিনিস। তুমি যদি এই সময়কে কাজে লাগাইতে পারো, তুমি এই যদি সময়কে যদি মূল্যবান কাজে ব্যয় করতে পারো, নামাজের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে, দান সদকার ভিতরে, নেকির কাজের ভিতরে, মানুষদেরকে ভালো কাজের ভিতরে, আমি আল্লাহর সাথে শরিক না করো, কোনো মাজারে যে সিজদা না করো, কোনো মানুষের দরবারে যদি না চাও, আমি আল্লাহ তোমার সময়কে মূল্যবান, তোমার সময়কে দামি বানিয়ে, তোমাকে দামি বানিয়ে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করিয়া দিই। এই জন্য পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস সময়, যেটা একবার চলে যায় সেটা আর কোনোদিন ফিরে আসে না। কথা ঠিক কিনা? এই সময় যদি একবার চলে যায়, নদীর স্রোত যদি একবার চলে যায়, এই স্রোত আর ফিরিয়ে আনা যাবে না। সুতরাং আপনার থেকে যেই সময়টা চলে গিয়েছে, এই সময়টা আর ফিরে আপনি আনতে পারবেন না। এক সময় আপনি 5 বছরের শিশু ছিলেন, এক সময় আপনার বয়স 10 বছর হয়েছে, এক সময় আপনার বয়স 15 বছর, তাকড়া জোয়ান, তাকড়া যৌবন, মানুষকে দেখলে আপনার মনে হয় দিয়ে একটা থাপ্পড়। এই 15 বছরের যুবক, এই 15 বছরের টাটকা যৌবন এক সময় আপনার 40, 50, 60 চলে গিয়েছে। তখন আপনার চলতে আরেকজনের মানুষের সহযোগিতা লাগে। কথা ঠিক কিনা? আরেকজনের সহযোগিতা ছাড়া আপনি চলতে পারেন না। সুতরাং আরেকজনের সহযোগিতা, আরেকজনের হেল্প ছাড়া আপনি চলতে পারেন না। আপনি কিসের এত অহংকার করেন? আপনি কিসের এত বড়ত্ব দেখান? সম্পদের, মালের, যৌবনের, আপনার বংশের কিসের এত অহংকার দেখান, যেই মানুষের কোনো জায়গা থেকে সুঘ্রাণ বাইর হয় না। কথা ঠিক কিনা? নাক দিয়ে দুর্গন্ধ, মুখ দিয়ে দুর্গন্ধ, কান পচলে কান দিয়ে দুর্গন্ধ, মানুষের পিছন দিয়ে, সামনে দিয়ে, সব দিকে দুর্গন্ধ। দুর্গন্ধ ছাড়া কোনো মানুষ নাই। সুতরাং এই দুর্গন্ধযুক্ত মানুষ কিভাবে অহংকার করে, কিভাবে বড়ত্ব দেখায়, কিভাবে আল্লাহর হুকুম পালন করে না, এই মানুষ বড় নাদান, এই মানুষগুলো বড় মূর্খ, এই মানুষগুলো সব থেকে জ্ঞানহীন, যাদেরকে আল্লাহ এত দুর্বল বানানো। খুলিকল ইনসানু দঈফা। আল্লাহ বলে যে বান্দা তোমাদেরকে এত দুর্বল করে আমি বানাইলাম, তোমরা আমার বিধান ছেড়ে দিয়ে তোমাদের মন মতো, তোমাদের খুশি মতো তোমাদের জিন্দিগি কাটাও। বান্দা
আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আসার আগেই